গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম একটা সুন্দর ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজ আছে আমার মেয়ের জন্মদিন। তো আজকে সোনা মাম্মামের জন্মদিন, তো ভীষণ ভালো একটা দিন, শুভ একটা দিন, মানে বৃহস্পতিবার পড়েছে, তো লক্ষ্মীবার। তো যাই হোক, চলো কিছু কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সকালবেলা আজকে কিন্তু আমার সমস্ত কাজ প্রায় হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে করেছি যেহেতু সমস্তটা একা হাতে করেছি। আর এই যে তোমাদের দাদাভাই পুজো দিয়ে গেছে, একদম ঘুম থেকে উঠে সুন্দর করে পুজো দিয়েছে, দেখতেই পাচ্ছ মালা টালা দিয়ে। আমি ঘরদোর মুছে দিয়েছিলাম, ও পুজো দিয়ে বেরিয়েছে। প্রসাদ তোলা হয়ে গেছে, তারপরে তোমাদের দেখাচ্ছি। পুজোটা কিন্তু তোমাদের দাদাভাই দিয়েছিল, সকালবেলা উঠে ও সুন্দর করে পুজো দিয়ে গেছিল, দেখতেই পেলে। তারপরে কিন্তু আমি যেহেতু মানে সময় পাবো না, যেহেতু অনেক কাজবাজ আছে, আজকে একা হাতে সমস্তটা করব, তার জন্য আর কি পুজোটা দিয়ে গেছিলো। তো এই যে এখন পরোটা ছোলার ডাল খেয়ে নিচ্ছি। এই পরোটাটা করলাম আর কি অল্প করে মেয়ের আমার জন্য। আর মেয়ে দেখো আলতা পরেছে সকালবেলা, ও তো ভীষণ খুশি। তো খুবই খুশি আজকের দিনটা। আর তো চলো সারাদিন সঙ্গে থাকো, এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে যাবো হচ্ছে রান্নার দিকে। কারণ অল্প অল্প করেই রান্না করব, কিন্তু অনেক রকমের রান্না করতে হবে আজকে। তো চলো সারাদিন সঙ্গে থাকো। এদিকে দেখো অনেকটা কিন্তু কাজবাজ আমি রেডি করে নিয়েছি। এখানে মাছ হচ্ছে, মানে জল দিলাম, মাছের ঝোল হবে। আর এদিকে 5 রকমের ভাজা কিন্তু পুরো রেডি, যেটা দিয়ে আর কি খেতে, যেটা দেয়া হয় আর কি জন্মদিনে, 5 রকম ভাজা। আর এদিকে চিকেন আছে, এদিকে পায়েস করব, চাল ভিজিয়ে রেখেছি, টমেটো, এদিকে হচ্ছে চিংড়ি মাছ আর রুই মাছ। তো এই যে মশলা টশলা সব রেডি করে নিয়েছি, চলো ঝপাঝপ করে রান্নাবান্নাগুলো সেরে নিই, কারণ টাইমের মধ্যে সবটা কিন্তু করতে হবে। তো রান্নাবান্না সব কিন্তু টাইমের মধ্যেই হয়ে গেছে। তারপরে মাম্মামকে স্নানও করে দিয়েছি আর সুন্দর একটা জামা পরিয়ে দিয়েছি, এটা হচ্ছে নতুন জামা। আর ও তো খুব খুশি। তো তোমরা ওকে অনেক আশীর্বাদ করো, অনেক ভালোবাসা দিও, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, মানুষের মতন যেন মানুষ হতে পারে। তো এটাই আর কি। তো চলো এখন হচ্ছে মাম্মামকে খেতে দেবো, তার আগে হচ্ছে ও বাবার সাথে একটু ভিডিও কলে কথা বলে নেবে, কারণ ওর বাবা যেহেতু বাড়িতে নেই, কাজে গেছে, আজকে বাড়িতে থাকতে পারিনি, তো তার জন্য। তো চলো এখন ওই যে কথাগুলো বলছে, ওই যে ওগুলো কিন্তু ওর বাবাকেই বলছিল আর কি। তো সেই ভিডিওটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো এই যে দেখাচ্ছিল যে বাপি আমি নুপুর পরেছি, গলার চেন পরেছি, সাজুগুজু করেছি। তো চলো এবারে দেখাই তোমাদেরকে কিরম করে সব রেডি করলাম। তো এই যে দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই যে সমস্ত কিছু ওর যা যা পছন্দের, ওর বাপি আর আমি রেডি করে দিয়েছি, চিপস, চকলেট। আর এদিকে হচ্ছে ডাল, মাছ, 5 রকমের ভাজা, এদিকে হচ্ছে চিংড়ি মাছ আর মাংস, তারপর হচ্ছে পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ওকে অনেক আশীর্বাদ করো তোমরা। তো এই যে মাম্মাম কিন্তু রেডি, আর ওর অনেকটা খিদেও পেয়ে গেছিলো, তাড়াহুড়ো করছিল। তো এই যে এখন ও খেয়ে নিচ্ছে আর বলছিল যে দারুণ হয়েছে খাবারগুলো। তো তার আগে কিন্তু, খেতে বসার আগে কিন্তু ওর বাবার সাথে একটু ভিডিও কলে কথাও বলে নিয়েছে, তারপরে কিন্তু খেতে বসেছে। তো এই যে, আর ওই গিফটটা কিন্তু ওর বাবা দিয়েছে, যেটা দেখলে যে কোলে তুলে নিল, সেটা ওর বাবার দেওয়া গিফট। তো চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম ব্যাগটা। তো জিনিসটা কি আছে তোমাদের দেখানো হলো না, পরে কোনো ভিডিওতে শেয়ার করব। তো চলো এখনও খেয়ে নিই। সন্ধেবেলা একটু কিছু আর কি, মানে অন্যরকম কিছু করব আর কি। তো ফ্রাইড রাইস করব, কারণ ভাত তো দুপুরবেলা দিলাম, আর ফ্রাইড রাইস করবো ভেবেছি সন্ধেবেলা। তো চলো সন্ধেবেলা দেখা হচ্ছে। তো এই যে এখন একদম ঘেমে এনে স্নান করে গেছি, কদিন ভোর কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম কমার কিন্তু কোনো নামগন্ধও নেই। তো এইটুকুনি ভিডিও কিন্তু রাত্রেবেলা করতে পেরেছিলাম। এই যে ফ্রাইড রাইসের জন্য ভাতটা হচ্ছে, এদিকে ফুটছে, আর এদিকে সবজিগুলো আমি ভেজে নিচ্ছিলাম তেল আর ঘি দিয়ে। তো খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে আর কিন্তু কোনো ভিডিও করতে পারিনি, এইটুকুই পেরেছিলাম করতে। তোমাদের দেখানোও হয়নি যে রান্নাবান্নাগুলো কেমন হয়েছিল। তো ফ্রাইড রাইস আর চিকেন ছিল রাতে, তো সবাই মিলে খাওয়া দাওয়া করেছি আর কি।
তারপরে হচ্ছে কেক কেটেছিল মেয়ে অনেকটা রাতে, তখন 10:30 মতন বাজে। মেয়ে আর কি ওর বাবা কেকটা এনেছিল, তারপরে কেটেছিল। আর কেকটাও কেমন হয়েছে অবশ্যই জানিও। কেকটা একটু ঘেটে গেছিলো আনতে গিয়ে, তো যাই হোক কোনো ব্যাপার না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর ওই দেখো মাম্মাম কেক কাটতে কিন্তু বসে গেছে। আর ওইটা হচ্ছে ওর ভাইকে নিয়ে বসেছে, একা পারছিল না বলে দিয়ে দিল, এক হাতে যেহেতু ধরেছিল। তো সবাই ওকে একটু হ্যাপি বার্থডে উইশ করে দিও। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আমার মাম্মামের জন্য। আর ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সবাইকে টাটা। আর কেকটা আমি কেটে দিলাম কারণ ও কেক কাটতে পারছিল না। তো চলো সবাইকে টাটা।